ক্লাস 7-এর আজকে আমরা অধ্যায় 18-র প্রতিসাম্য চ্যাপ্টারটা শুরু করব। প্রতিসাম্য চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে প্রতিসাম্য জিনিসটা কি বা কিভাবে হয়, এগুলো আমরা আগে করব, বুঝবো, তারপর আমরা প্রশ্নমালায় চলে যাব। তো এট ফার্স্ট আমরা জানবো প্রতিসাম্য। প্রতিসাম্য, সাম্য মানে কি? সমান। প্রতি মানে কি? সমান সমান। তো আমরা যদি যে কোনো জিনিস বা যে কোনো চিত্র, যে কোনো লিভিং জীবিত জিনিস বা যে কোনো ধরনের কোনো কিছু নিই এবং সেটাকে যদি আমরা ভাবি, সেটাকে যদি আমরা সমানভাবে দ্বিখণ্ডিত করার চেষ্টা করি, ধরো মনে মনে দ্বিখণ্ডিত করব। যেমন ধরো এই একটা হচ্ছে গিয়ে আয়তক্ষেত্র। এখন এই আয়তক্ষেত্রটাকে যদি আমরা দুভাগে ভাগ করি, কিভাবে দুভাগে ভাগ করতে পারবো না? দেখো, এইটাকে আমরা এরকম ভাবে যদি কাটি, তাহলে দেখো এই পার্টটার সঙ্গে এই পার্টটা কি হবে? সমান হবে। তাহলে এটা একটা প্রতিসাম্য। এটা হচ্ছে কি বরাবর? এটা হচ্ছে উল্লম্ব, লম্ব বরাবর। আবার যদি এটাকে এরকম ভাবে কাটি, যদি এটাকে এরকম ভাবে কাটতাম, তাহলেও কিন্তু দেখো এই পার্টটার সঙ্গে এই পার্টটা হচ্ছে কি? সমান সমান, প্রতিসাম্য। অর্থাৎ যদি কোনো কাল্পনিক রেখা চিহ্নিত করি এবং সেই কাল্পনিক রেখাটা কোনো চিত্রকে, কোনো ছবিকে, কোনো জিনিসকে যদি সমান সমান দুভাগে ভাগ করতে পারে, তাহলে একে অপরের প্রতিসাম্য হয়। যেমন এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আবার ধরো মনে করো একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? এটাকে আমরা তিনটা বাহুই হচ্ছে সমান, এটাকে যদি এরকম করে ভাঙি, তাহলে দেখো এইটার সঙ্গে এটা হচ্ছে কি? প্রতিসাম্য। আবার যেহেতু তিনটা বাহু সমান, এটাকে যদি এরকম ভাবে ভাঙতাম, তাহলে এই পার্টটার সাথেও এই পার্টটা হচ্ছে কি? প্রতিসাম্য। আবার যদি এটার সাথে এইটাকে কাটতাম এরকম ভাবে, তাহলেও কিন্তু এই অংশটার সঙ্গে এই অংশটা হচ্ছে কি? প্রতিসাম্য। তাহলে সমবাহু ত্রিভুজকে আমরা দেখতে পারি এরকম ভাবেও করা যায়, 1 নাম্বার। আবার এরকম ভাবেও করা যাবে, এটা 2 নাম্বার। আবার এরকম ভাবেও করা যাবে, এটা হচ্ছে 3 নাম্বার। প্রত্যেকটাতেই কিন্তু একটা অংশের সঙ্গে আরেকটা অংশ প্রতিসাম্য। তো এই প্রতিসাম্য আমাদের অনেক রকম ভাগের হয়। যেমন আমরা প্রথমে যে প্রতিসাম্যটার ব্যাপারে পড়বো সেটা হচ্ছে রৈখিক প্রতিসাম্য। রৈখিক প্রতিসাম্য কিরকম? যদি কোনো রেখা কোনো চিত্রকে সমান দুভাগে ভাগ করতে পারে, তাহলে সেটা হচ্ছে গিয়ে রৈখিক প্রতিসাম্য। এই রৈখিক প্রতিসাম্যকে আমরা দুভাগে ভাগ করব। রৈখিক প্রতিসাম্য, একে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি? অনুভূমিক প্রতিসাম্য, আরেকটা হচ্ছে উল্লম্ব প্রতিসাম্য। আমরা পরবর্তীকালে আরো অনেক রকম প্রতিসাম্য জানবো। তাহলে ধরো এই যে একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটা যদি আমরা ভূমির সমান্তরাল নিই, মানে অর্থাৎ অনুভূমিক ভাবে নিই, তাহলে এইটার সঙ্গে এটা হচ্ছে কি? সমান সমান। এটা কি প্রতিসাম্য? অনুভূমিক প্রতিসাম্য। আবার যদি এটাকে এরকম ভাবে নিতাম, তাহলে এটা হচ্ছে কি প্রতিসাম্য? উল্লম্ব প্রতিসাম্য। তাহলে এটা হচ্ছে অনুভূমিক প্রতিসাম্য, এটা হচ্ছে কি? উল্লম্ব প্রতিসাম্য। যে তোমাদের বইয়ে কতগুলো উদাহরণ দেওয়া আছে, দেখা যাক সেই উদাহরণগুলো সম্পর্কে কি করার আছে। এট ফার্স্ট দেখো, একটা গাছের ছবি দেওয়া আছে
এবং সেই গাছটা মাসুম একটা গাছ নিয়ে এসছে, সেই গাছটা এরকম। তার নিচেও আরেকটা গাছ আছে, এরকম ভাবে ভাবতে পারো। তো এই গাছটাকে আমরা দেখো সমান কিন্তু দুভাগে ভাগ করতে পারি। কিভাবে সমান দুভাগে ভাগ করা যাচ্ছে? দেখো এইটাকে যদি এরকম উল্লম্ব বরাবর ভাগ করি, তাহলে এই দিকের অংশের সঙ্গে এই দিকের অংশটা এইদিকে যা আছে এই পাশেও সেই দেখা যাবে। এটা হচ্ছে কি প্রতিসাম্য আছে এটার মধ্যে? না, এটার মধ্যে যে প্রতিসাম্য সেটা হচ্ছে গিয়ে উল্লম্ব প্রতিসাম্য। আর এর প্রতিসাম্য রেখা কটি হবে? এখানে একটি। প্রতিসাম্য রেখা কটাই হবে? একটি। আবার দেখো, সুখদেব বলে একটি ছেলে একটা মেয়েদের স্কার্ট নিয়েছে, সেই স্কার্টটা দেখো এরকম টাইপের আছে। জাস্ট স্কেচটা। এখন এটাকে ও এরকম ভাবে কেটেছে। আচ্ছা বলতো, এই পার্টটার সঙ্গে এই পার্টটা কি সমান সমান হয়েছে? না, হয়নি। কেন হয়নি? না, এই অংশ কেটে যে অংশটা পাবো এই অংশ কেটে কিন্তু তার সঙ্গে সমান পাবো না। কিন্তু পরবর্তী সময়ে যখন এটা কাটা হলো, দেখো এটা এইভাবে কাটা হলো, তখন কিন্তু দেখো এই পার্টটার সাথে এই পার্টটা ইকুয়াল হয়ে যাচ্ছে, অর্থাৎ এর সঙ্গে এটা কি হচ্ছে? সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু প্রতিসম হচ্ছে। এবং প্রতিসম, এটা কি প্রতিসম দেখা যাচ্ছে এখানে? উল্লম্ব প্রতিসম। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পেলাম যে যদি কোনো চিত্র থাকে এবং সেই চিত্রটাকে যদি সমান দুভাগে ভাগ করা যায়, এবং যে কাল্পনিক রেখা, একটা মনে মনে কাল্পনিক রেখা যেটা সেই চিত্রটার কেন্দ্র দিয়ে যাবে, এবং সেই চিত্রটাকে যদি সমান দুভাগে ভাগ করে, তখন সেটা হয় কি? প্রতিসম। প্রতিসম আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে রৈখিক প্রতিসম সম্পর্কে আমরা জানবো। রৈখিক প্রতিসমের দুটো ভাগ, একটা হচ্ছে অনুভূমিক আর একটা হচ্ছে কি অনুভূমিক, আর একটা হচ্ছে উল্লম্ব। যেটা ভূমির সমান্তরাল এইরকম ভাবে কাটবে সেটা হচ্ছে অনুভূমিক, আর যেটা সোজাসুজি কাটবে সেটা হচ্ছে কি? উল্লম্ব। তাহলে এখানে একটা ট্যাক্সির ছবি দেওয়া আছে। জাস্ট স্কেচটা দেখো। একটা ট্যাক্সি আছে, একটা অশ্বত্থ পাতা আছে, একটা ঘর আছে, একটা ব্যাডমিন্টনের র্যাকেট আছে, একটা প্রজাপতি আছে, একটা কলস আছে, একটা ডি আছে। এখন এইগুলোকে আমরা দেখবো যে এগুলো প্রতিসম হচ্ছে কি হচ্ছে না, এবং কি ধরনের প্রতিসম হচ্ছে, এবং কটি করে প্রতিসম রেখা হচ্ছে। এই ট্যাক্সিটাকে দেখো আমরা এইরকম ভাবে যদি ভাগ করতাম অনুভূমিক ভাবে, তাহলে কিন্তু দুটো অংশ সমান সমান হচ্ছে না। কিন্তু যদি উল্লম্ব ভাবে ভাগ করি, দেখো এটাকে বলে উল্লম্ব, এটা হচ্ছে উল্লম্ব।
উল্লম্ব ভাবে ভাগ করলে দুটো পার্ট, এই পার্টের সঙ্গে এ পার্ট যদি এটা ধরি, বি পার্ট ধরি, এ পার্টের সঙ্গে বি পার্টটা কিন্তু পুরোপুরি সমান সমান হচ্ছে। তাহলে এখানে উল্লম্ব প্রতিসম আছে। এটা একটা পাতা, এই পাতাটাকে যদি আমি সমান ভাবে কাটি এরকম করে, তাহলেও দেখো এই পার্টের সঙ্গে এই পার্টটা সমান হচ্ছে। কিন্তু এরকম ভাবে যদি অনুভূমিক বরাবর করতাম তাহলে কিন্তু হতো না। এটা হচ্ছে উল্লম্ব প্রতিসম। প্রতিসম রেখা কটি হবে? এটাতেও একটি, এটাতেও কটি? একটি। এটা যদি ঘরটা দেখো, এটাকেও আমি অনুভূমিক ভাবে ভাগ করছি, এটাতেও কটি আছে? একটি। ব্যাডমিন্টনের র্যাকেটটাকেও যদি আমরা সমান ভাগে ভাগ করি, এই পার্টের সঙ্গে এইটা, এটাও উল্লম্ব, এটাতেও কটি? একটি। প্রজাপতিটাকেও তার মাঝ বরাবর, কেন্দ্র বরাবর যদি ভাগ করি তাহলে এই পার্টের সঙ্গে এই পার্ট সমান হচ্ছে, এটাতেও একটি। কলসিটাকে যদি ভাগ করি সেটাও এই পার্টের সঙ্গে এই পার্টের সমান, এটাও একটি। কিন্তু ডি এর ক্ষেত্রে দেখো, ডিটাকে যদি আমরা এরকম ভাবে ভাগ করি উল্লম্ব বরাবর, এরকম ভাবে দেখো এই পার্টের সঙ্গে এই পার্টটা কিন্তু মিশছে না। কিন্তু যদি এটাকে আমরা মিডল বরাবর এরকম ভাবে অনুভূমিক ভাবে ভাগ করতাম তাহলে এই পার্টের সঙ্গে এই পার্টটা কিন্তু মিশে যেত। তাহলে এক্ষেত্রে যে প্রতিসমটা আছে সেটা কি? এটা হচ্ছে গিয়ে অনুভূমিক। অনুভূমিক। তাহলে এটাতে কটা প্রতিসম রেখা? ট্যাক্সিটার মধ্যে একটি প্রতিসম রেখা, এবং প্রতিসম হচ্ছে পাতার মধ্যেও একটি উল্লম্ব প্রতিসম, এটার ক্ষেত্রেও উল্লম্ব প্রতিসম, এটার ক্ষেত্রেও উল্লম্ব, প্রজাপতির ক্ষেত্রেও, কলসির ক্ষেত্রেও, আর ডি এর ক্ষেত্রে অনুভূমিক প্রতিসম আছে। এখন মাসুম কিছু বর্গক্ষেত্রাকার কাগজ নিয়েছে এবং কাগজগুলোতে ফুটো দেওয়া আছে। সেই ফুটোগুলো দেখে আমাকে বলতে হবে যে এই প্রতিসমগুলো কোন দিক থেকে গেছে, যে দিক থেকে গেলে আমাদের সমান সমান করে হচ্ছে। এট ফার্স্ট কি হচ্ছে? বর্গাকার একটা কাগজ নিয়েছে, দেখো এই কাগজটা, এটা একটা বর্গাকার কাগজ। এই কাগজটার মধ্যে এই পাশে একটা ফুটো করা আছে, ঠিক সমানভাবে একটা ফুটো করা আছে, আর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এইটার সঙ্গে এটা মুড়লে, এটা যে এটার সঙ্গে প্রতিসম, এটার সঙ্গে যদি এটাকে ভাঁজ করা হয় এই ফুটোর সাথে এই ফুটোটা কিন্তু মিশে যাবে। তাহলে এই ফুটোটা হচ্ছে কি প্রতিসম রেখা? এটা হচ্ছে গিয়ে উল্লম্ব প্রতিসম। উল্লম্ব রৈখিক প্রতিসমরই একটা ভাব, সেটা হচ্ছে উল্লম্ব প্রতিসম। আবার এটা দেখো, এটাও একটা বর্গাকার কাগজ, এটার সঙ্গে এইটা, এটা কিরকম হচ্ছে দেখো, এই ফুটোর সঙ্গে এই ফুটোটা যদি মিশতে হয় তাহলে আমাদের কর্ণ বরাবর প্রতিসমটা হবে। এটা ক্ষেত্রে এটার সঙ্গে যদি এটা বর্গক্ষেত্রাকার কাগজ করা হয়, এই কোণাটার সঙ্গে এটাকে মুড়লে এই কোণাটা মিশে যাবে, এই ফুটোটার সঙ্গে এইটা মিশে যাবে। তাহলে এটা কর্ণ বরাবর, কর্ণ বরাবর প্রতিসম। আরেকটা দেখো, এটার ক্ষেত্রে কিরকম আছে? এখানে একটা, এখানে একটা, এটার সাথে এটা মুড়তে হবে, তাহলে এটাও হচ্ছে কি রকম? কর্ণ বরাবর, কর্ণ বরাবর। আরেকটা কি রকম আছে? এখানে একটা, ঠিক এখানে একটা, এই দিক থেকে এই দিকে মুড়বো, তাহলে এইটাকে এখান বরাবর ভাঁজ করব, এটাও হচ্ছে কর্ণ বরাবর। এগুলোকে ইংরেজিতে ডায়াগোনাল সিমেট্রিও বলে। ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। আরেকটা দেখো, এখানে একটা, এখানে একটা, এটা হলো উল্লম্ব বরাবর, এটা হচ্ছে কর্ণ বরাবর, এটাও কর্ণ বরাবর, এটাও কর্ণ বরাবর। এইটার ক্ষেত্রে কিরকম হয় বলতো? দেখো এইটার সঙ্গে এই দিকটা যদি মুড়া হয়, তার মানে এরকম মাঝ বরাবর যদি নেওয়া হয় এরকম ভাবে, তাহলে এটা হচ্ছে অনুভূমিক। অনুভূমিক।
তাহলে আমরা এগুলো দেখলাম বিভিন্ন বর্গক্ষেত্রাকার কাগজ, এবং বর্গক্ষেত্রাকার কাগজগুলো এই দাগ বরাবর যদি মোড়া হয় তাহলে সমান সমান হয়। এটাও দেখো প্রতিটার ক্ষেত্রেই সমান সমান হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে উল্লম্ব বরাবর হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কর্ণ বরাবর হচ্ছে, আবার কিছু হচ্ছে অনুভূমিক বরাবর। এরপর আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রে দেখব যে কিভাবে ত্রিভুজটাকে মুড়লে সমান সমান অংশগুলো হয়। কোন ত্রিভুজের ক্ষেত্রে একবার হচ্ছে, কোন ত্রিভুজের ক্ষেত্রে দুটো হচ্ছে, কোন ত্রিভুজের ক্ষেত্রে তিনটা হচ্ছে, কোন ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে না, এগুলো আমরা প্রথমে জানবো। এট ফার্স্ট তা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? না যে ত্রিভুজের তিনটি বাহুর মানই সমান থাকে, এটাই ধরো সমবাহু। এই ত্রিভুজের প্রতিটা বাহুর মান সমান এবং এই ত্রিভুজের তিনটি মধ্যমা আছে। মধ্যমা কাকে বলে? না মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজের দুটি বাহুর যে সংযোজক কোণ, সেই কোণ থেকে তার বিপরীত বাহু পর্যন্ত যে সংযোজক সরলরেখা তাকে বলা হয় মধ্যমা। দেখো এইটা একটা প্রতিসম রেখা হচ্ছে, এটার সঙ্গে এটা সমান সমান হয়ে যাচ্ছে। আবার দেখো এটা এটার সাথেও এটা সমান হচ্ছে, আবার দেখো এটার সাথেও এটা। তাহলে এর প্রতিসম রেখা কটি? প্রতিসম রেখা তিনটি। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের পরে এসছে কটি? কোনটি? সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটো বাহুর মান সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু দেখো প্রতিসম রেখা হচ্ছে কটি? একটি প্রতিসম রেখা। ত্রিভুজটা একটু ছবিটা ঠিক হলো না। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটার সঙ্গে এটা সমান, প্রতিসম। এটা হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। প্রতিসম রেখা একটাই হচ্ছে। এদিক থেকে হলে কিন্তু এটা হচ্ছে না, কারণ বাহু দুটোর মাপ সমান নয়, একটাই হচ্ছে। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুর মান আলাদা আলাদা তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রে কোনো প্রতিসম রেখা নেই। যে কোনো দিক থেকেই কাটা হোক না কেন, এরকম এরকম এরকম, উল্লম্ব অভিলম্ব কোনো কিছু নেই। প্রতিসম রেখা শূন্য, প্রতিসম রেখা সমান 0। নেক্সট সমকোণী সমদ্বিবাহু। সমকোণী সমদ্বিবাহু, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ আর বাহু দুটোর মান হচ্ছে সমান। সমকোণী সমদ্বিবাহু, এটার ক্ষেত্রেও প্রতিসম রেখা হচ্ছে কটি? একটি। প্রতিসম রেখা হচ্ছে একটি। স্থূলকোণী সমদ্বিবাহু। স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণের মান স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি। স্থূলকোণী সমদ্বিবাহু, এক্ষেত্রেও দেখো একটাই হচ্ছে। তাহলে প্রতিসম রেখা কটি? একটি। তাহলে আজকে আমরা এইটুকুই পড়লাম আজকের ক্লাসে। সেটা হচ্ছে প্রথমে জানলাম প্রতিসাম্য কি, তারপর জানলাম প্রতিসম রেখা। তাহলে প্রতিসাম্য মানে হচ্ছে কি না, যদি কোনো কাল্পনিক রেখা মনে মনে আমরা কল্পনা করি বা ভাবি যেটা সেই ছবির কেন্দ্র দিয়ে যাবে, তাহলে সেটাকে এবং সমান দুভাগে ভাগ করবে যাওয়ার পর তাকে বলা হয় কি? প্রতিসাম্য। আর সেই রেখাটাকে বলা হয় কি? প্রতিসম রেখা।
প্রতিসম রেখা আমরা এখানে দেখলাম মেনলি দু রকমের, প্রধানত একটা হচ্ছে রৈখিক প্রতিসম, তাছাড়া আর পরবর্তী সময়ে তোমরা দেখবে ঘূর্ণন প্রতিসম। তো প্রতিসম রেখা রৈখিক যেটা, সেটার আবার তিনটি ভাগ আছে। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে উল্লম্ব প্রতিসম, যেটা অভিলম্ব বরাবর এরকম ভাবে লম্ব বরাবর দুভাগে ভাগ করে। আরেকটা হচ্ছে কি একটা হচ্ছে উল্লম্ব প্রতিসম, আর একটা হচ্ছে অনুভূমিক, ভূমি বরাবর যেটা করে সেটা হচ্ছে অনুভূমিক। আর ত্রিভুজের ক্ষেত্রে যেরকম আমরা জানলাম যে সমবাহু ত্রিভুজের যেহেতু তিনটি বাহুই সমান, এর তিনটি প্রতিসম রেখা আছে। সমদ্বিবাহুর ক্ষেত্রে একটি আছে, বিষমবাহুর কোনো প্রতিসম রেখা নেই। সমকোণী সমদ্বিবাহুরও একটি আছে, স্থূলকোণী সমদ্বিবাহুরও একটি আছে। এরপর আমরা পরের ক্লাসটা করব।